আসলে আমি মূলত বাহারাইন প্রবাসী। আমি আসছি ডিসেম্বর মাসের 2 তারিখ, 6 মাসের জন্য ছুটিতে আসছি। আমি 6 মাসের জন্য আইসা আমি নিজেই চিন্তিত, আমি কি করব, কেমনে চলব। এর প্রেক্ষিতে আমার মাথায় আসলো আমি ইউটিউব থেকে শিক্ষা নেওয়া আর কি, টমেটো এবং ক্ষীরা বা বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য আমি নিজেই ইউটিউব থেকে দেখে উদ্যুক্ত হই। এর প্রেক্ষিতে আমি নিজেই আমার এখানে ধরেন 50 শতক জায়গা আছে। টমেটো এবং ক্ষীরা আমি প্রায় 50 শতকের ভিতরে টমেটো 30 শতকের মতো করছি, আর 20 শতকের মতো আমি ক্ষীরা করছি। আলহামদুলিল্লাহ আমি যেভাবে কষ্ট করছি, যেভাবে শ্রম দিছি, এভাবে আমার ফলন আসছে। বাকিটা আল্লাহর হাতে। বাকি আল্লাহ যদি আমার এইগুলা বিক্রি করার পরে যদি প্রফিট আসে, ইনশাল্লাহ আমি আরও সামনের দিকে বেশি করার চিন্তা ভাবনা আছে। আর যারা নতুন উদ্যোক্তা, নতুন কিছু করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। আমি সমস্যা নাই, আমি ফর্মুলা দিব বা কেমনি কী করা লাগে সব কিছু বলবো। ইনশাল্লাহ আপনারা উদ্যুক্ত হন, নিজেই কিছু করতে শিখেন। আমি সচরাচর খুব কমই এলাকায় থাকি, যেহেতু জব করি। আজকে আমাদের গ্রামে একটা জানাজা উপলক্ষে আসলাম গ্রামে। এসে দেখতেছি আমাদের প্রবাসী জামশেদ ভাই খুবই সুন্দর একটি সবজি ক্ষেত করেন। আমাদের গ্রামে সচরাচর একটা প্রবাদ থাকে যে আমাদের এই অঞ্চলগুলোতে ওই রকম সবজি হয় না, বা বিভিন্ন যে চাষ হয়, বিশেষ করে মৌসুম কেন্দ্রিক যে সবজিগুলো চাষ হয় ব্যাপক হারে, ওইগুলো আমাদের এলাকাতে দেখা যায় না। বাট আলহামদুলিল্লাহ প্রবাসী জামশেদ ভাই তার নিজস্ব জমিতে এত সুন্দর করে সাজাইছে টমেটো, ক্ষীরা, লাউ বা আর অন্যান্য সবজি। আমি দেখে আসলে অনেক বিমোহিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক বারাকা দিচ্ছে, খুব ভালো ফলন। এখন এটা দেখে আমাদের গ্রামে দেখতেছি অনেক জমি, বিশেষ করে ভিটাগুলো অনেক খালি থাকে। তো গ্রামে আবার অনেক বেকার আছে, বা বিদেশ থেকে অনেক মানুষ ফেরত আসছে আর বিদেশে যাচ্ছে না। বয়স হয়েছে কিছুটা, তো ওরা চাইলে কিন্তু জামশেদের মতো করে সুন্দর করে সাজিয়ে আমাদের গ্রামে সুন্দর একটা সবজি বাগান করতে পারে প্রত্যেকেই, এবং এটাকে আস্তে আস্তে বাণিজ্যিকভাবে করতে পারে সবাই, এবং গ্রাম থেকে ভালো একটা বাণিজ্যিক আকারে সবজি উঠানো যাবে এবং এটা বিক্রি করতে পারবে, সবাই স্বাবলম্বী হতে পারবে ইনশাআল্লাহ। আশা করি ওনার থেকে সবাই অনুপ্রাণিত হবেন। আজকে আমি এখানে আসলাম, এটা হচ্ছে আমাদের গ্রামের প্রবাসী জামশেদ ভাইয়ের সবজি বাগানে। তো এখানে এসে আমি যেটা দেখতে পারলাম, উনি সিজনাল টমেটো রমজান উপলক্ষে আবার ক্ষীরা চাষ করেছেন। আমি আসলে আশ্চর্য হয়েছে, আমাদের এলাকায় এরকম যদি বাজারজাত করানোর জন্য পরিকল্পিতভাবে যদি সবজি বাগান করা হয়, অনেকে ভালো প্রফিট করতে পারবে আমার মনে হচ্ছে। তো আমি আসলে ঢাকায় পড়াশোনা করি, তো এখানে আসলাম দেখার জন্য। আশা করি ভবিষ্যতে আমি নিজেও ওনার থেকে উৎসাহিত এগুলো করবো ইনশাআল্লাহ। আমি আরও আশ্চর্য হয়েছি, উনি প্রবাস থেকে এসে ছুটিতে এসে উনি যে আশ্চর্যজনক কাজ করেছে, মানুষকে আসলে বিমোহিত করেছে। এরকম একটা প্রজেক্ট দাঁড় করে যে ছুটিতে এসে 2-3 মাসের ছুটিতে এসে এত বড় একটা প্রজেক্ট করেছেন উনি, এটা আসলে আমাদেরকে বিমোহিত করছে। আমি মনে করি আমরা যারা দেশে আছি, পড়াশোনা করি, পাশাপাশি এরকম উদ্যোগ নিলে আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি নিজেদের একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারবো। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।